নমস্কার, এগ্রিটেকটক ইউটিউব চ্যানেলের সমস্ত কৃষক বন্ধু ও নতুন উদ্যোক্তাদের স্বাগতম জানাই। এই ভিডিওতে আমরা আলোচনা করব 100 মুরগির হিসাব নিকাশ নিয়ে। আপনারা যারা মুরগি পালন করতে চাইছেন কমার্শিয়ালভাবে, তো অবশ্যই আপনারা প্রশিক্ষণ নিয়ে করুন, এবং আপনারা যারা একটি বেসিক নলেজ চাইছেন মুরগি পালন নিয়ে, তো আমাদের এই মুরগি পালন প্রশিক্ষণের প্লেলিস্টটাকে ফলো করতে পারেন। একটি বেসিক নলেজ আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওতে আপনারা একটা জিনিস ক্লিয়ার হতে পারবেন যে 100 মুরগি পালন করলে আপনাদের কত টাকা লাভ হতে পারে, কত টাকা লস হতে পারে, আপনাকে কত টাকা আনতে হবে, তবে আপনি 100 মুরগি পালন করতে পারবেন, সমস্তটাই আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক, এবং আপনারা অবশ্যই আমাদের প্লেলিস্টের প্রথম থেকে ভিডিওগুলো দেখুন, তাহলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক তাহলে। তো সর্বপ্রথম 100 মুরগি আমরা ব্রয়লার মুরগি নিয়ে আলোচনা করব না, আমরা লেয়ার মুরগি নিয়ে আলোচনা করব। আমরা সোনালী মুরগি, আমরা তার সঙ্গে যে আড়াইয়ার মুরগিগুলো রয়েছে, বা যে সমস্ত যে দেশি মুরগিগুলো রয়েছে, দেশি মুরগি কোনো ব্রয়লার মুরগি বা অন্য কোনো জাতের মুরগি নিয়ে আলোচনা হবে না, শুধুমাত্র এটা আপনার সোনালী মুরগি, আড়াইয়ার যে সমস্ত দেশি মুরগিগুলি হয়ে থাকে, এই মুরগিগুলো নিয়ে আলোচনা হবে। তো চলুন শুরু করা যাক তাহলে। তো এখানে সর্বপ্রথম মুরগির আপনাকে ঘর বানাতে হবে। 100 মুরগির জন্য আপনার 250 স্কোয়ার ফুটের ঘর তৈরি করতে হবে। তো 250 স্কোয়ার ফুটের ঘর তৈরি করবেন। এখানে আপনি মাটি থেকে আপনি মাটি থেকে ওপরে ইট দিয়ে গাঁথবেন, ছোটো মতন বোনেট করবেন, করে মাটি থেকে ওপরে কিছুটা গাঁথবেন। তারপরে কিন্তু আপনারা নেট দেবেন, এবং ওপরে আপনারা অ্যালবেস্টার দিতে পারেন, টিন দিতে পারেন, বা খড় বা প্লাস্টিক দিতে পারেন। তো আপনাদের এই যে ঘরের স্ট্রাকচারটা বললাম, এই ঘরের স্ট্রাকচারটা করতে গেলে আপনার 250 স্কোয়ার ফুটে 20 থেকে 25 হাজার টাকার মতন আপনার পড়বে। তো আপনারা যারা নতুন শুরু করছেন, আপনারা এইরকমই ঘর দিয়ে শুরু করুন। এবং যদি আপনারা হাইফাই ঘর করতে চান, পাঁচিল দিতে চান, বা আপনারা তার সঙ্গে বিভিন্ন রকম ওপরে আপনারা সেট করতে চান, ছাদ ফেলতে চান, তার জন্য কিন্তু আরও বেশি খরচা পড়বে। তো আমি একটা অ্যাপ্রক্সিমেটলি ধরছি, আপনারা বনের থেকে কিছুটা ইট গাঁথলেন, কিছুটা ইট গাঁথার পর আপনারা ছোটো ছোটো পিলার দিয়ে চারদিকটা পিলারের মতন স্ট্রাকচার করে নিলেন, এবং চারদিক দিয়ে যে কাঁটা তার রয়েছে, সেই তার দিয়ে ঘিরে দিলেন, এবং ওপরে খোলা বা টিন বা অ্যালবেস্টার ছেড়ে দিলেন। ওতে আপনার 20 থেকে 25 হাজার টাকার মতন পড়বে। তো আমরা এখানে 25 হাজার টাকা ধরে নিচ্ছি। তার সঙ্গে আপনার এখানে নেক্সট চলে আসছে মুরগির বাচ্চা। মুরগির বাচ্চা আপনি যদি গড় এখন বর্তমান দাম ধরেন, বর্তমান দাম এখন আপনার 30 থেকে 35 টাকা চলে যাবে গড় বাচ্চার দাম। তো এখন আপনার আমি যদি এখানে এখানে যদি আমি 100 মুরগি ধরি, যদি আমি 35 টাকা করে ধরি, 100 মুরগি যদি আমি 35 টাকা করে ধরি, তাহলে আমার এখানে কত আসছে, সরি, 100 মুরগি যদি আমি এখানে 35 টাকা করে ধরি, তাহলে এখানে আমার আসছে 3,500 টাকা। 3,500 টাকার আপনাকে মুরগি কিনতে হবে, এবং আপনার 25 হাজার টাকার ঘর। তাহলে এখানে আপনার টোটাল হচ্ছে 28,500 টাকার মতো আপনার খরচা হবে মুরগির বাচ্চা এবং ঘর তৈরি করে। নেক্সট হচ্ছে আমাদের মুরগির খাবার দাবার, তারপরে মুরগির ভ্যাকসিন, মুরগির বিভিন্ন রকম ক্যালসিয়াম, প্রোটিন, ব্যাকটেরিয়া, ওষুধপত্র, এই সমস্ত কিছু মিলিয়ে আমরা মুরগির খাবারটা ধরেছি। এই যে আমরা হিসাবটা করছি, এটা আমরা 90 দিনের একটা হিসাব করছি, যেখানে আপনি মুরগির শুধু মাংস বিক্রি করে আয় করবেন, সেই হিসাবটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে। তো এখানে আপনার মুরগির খাবার আপনি ধরুন 115 টাকা পড়বে একটা মুরগির খাবার। সেটা আপনার 90 দিনের খাবার পড়বে। একটা মুরগি 115 টাকার খাবার খাবে। তো 115 টাকার মধ্যে রয়েছে মার্কেটের কিছু দানাদার খাবার রয়েছে, যেমন জোয়ার, বাজরা, গমের ভুসি, এই সমস্ত কিছু স্ট্যাটার খাবার রয়েছে, যেমন ম্যাচ বা যে সমস্ত স্ট্যাটার খাবারগুলো রয়েছে, এবং তার সঙ্গে কিছু সবজি, ঘাস, দানাফানা রয়েছে। এই সমস্ত মিলিয়ে আমরা 115 টাকার করেছি একটা মুরগির পিছনে। এবং আমরা এখানে 30 টাকার আমরা এখানে মেডিকেল এবং আপনার ভ্যাকসিন ধরেছি। তো এখানে আমাদের তাহলে টোটাল কত হচ্ছে, 145 টাকা হচ্ছে একটা মুরগির পিছনে। আমার 145 টাকার মতন আমাদের খরচা হচ্ছে। তাহলে এখানে 145 টাকা আমাদের টোটাল মুরগির পিছনে খরচা হচ্ছে। তাহলে আমরা 90 দিন আমাদের তাহলে টোটাল কত খরচা হবে, এখানে আমরা যদি হিসাব করি, তাহলে আমাদের 145 টাকা করে 145 টাকা করে আমাদের 100 মুরগি। তাহলে ধরুন না, আপনার এখানে 14,500 টাকার মতন এখানে আপনার খরচা হচ্ছে, এখানে খাবার, ভ্যাকসিন নিয়ে টোটাল আপনার 14,500 টাকার মতন খরচা হচ্ছে। আচ্ছা, নেক্সট যদি আপনি একটা লেবার নেন 100 মুরগির জন্য লেবার নেন, আপনার বর্তমানে লেবারের রোজ রয়েছে ধরুন 500 টাকা করে, তাহলে 30 দিন কাজ করবে আপনার, লেবারটা দিতে হবে ধরুন 15,000 টাকা, আপনার লেবারটা রোজ দিতে হবে। সেটা আপনি নিজে করে আপনি 15,000 টাকা বাঁচাতে পারেন। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনার এখানে তাহলে এখানে আমরা সমস্ত কিছু ধরে নিলাম, এবং এক্সট্রা আমরা একটা খরচা ধরবো। তার আগে আমরা টোটালটা হিসাব করবো, তারপরে তাহলে এখানে আমাদের হচ্ছে 28,500 টাকা, এবং নেক্সট হচ্ছে আমাদের এখানে 14,500 টাকা, এখানে নেক্সট হচ্ছে আমাদের 15,000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের হচ্ছে টোটাল 58,000 টাকা। 58,000 টাকা টোটাল আমাদের এখানে খরচা হচ্ছে। 58,000 টাকা খরচা হচ্ছে, এটা আমরা যদি গড় ধরি, তাহলে এটা আমরা টোটাল 60,000 টাকা এখানে আমাদের টোটাল খরচা হচ্ছে 90 দিনে। 90 দিনে আমাদের টোটাল 60,000 টাকার মতন খরচা হবে। এবং এখানে আপনি বর্তমানে এখন ধরি আমরা একটা মুরগি 90 দিনে 1.5 কেজির মতন কিন্তু আপনার হয়ে যাবে মুরগিগুলো। তো এখানে যদি আমরা
গড় যদি আপনারা পাইকারি বিক্রি করেন, এখন বর্তমানে মার্কেটে দেশি মুরগি 180 টাকা করে আপনারা দোকানে কিনতে যাবেন, কিন্তু আপনার যে মুরগি নিয়ে যাবে সে তো আর নিয়ে যাবেন, আপনি এখানে ধরছি 180 টাকা করে, মানে আপনার ওখান থেকে ধরুন 170 টাকা করেই আপনার কাছ থেকে কিনলো। ধরুন আমাদের তাহলে টোটাল কত হচ্ছে, যদি আমরা এখানে 1.5 কেজি করে ধরি, 1.5 কেজি করে ধরি, তাহলে গড় আমরা ধরছি 1.5 কেজি করে, 1.5 কেজি করে ধরি, তাহলে 90 দিনে আপনার হচ্ছে টোটাল 135 কেজি। টোটাল 90 দিনে টোটাল আপনি 135 কেজি মুরগি আপনার তৈরি হবে। 135 কেজি মুরগি আমি যদি 170 টাকা করে ধরি, 170 টাকা করে ধরি, তাহলে আমাদের এখানে কত আসছে, 22,950 টাকার মতন আপনার এখানে প্রফিট আসছে। তাহলে এটা আমাদের কত ধরতে হবে, এটা আমাদের প্রফিট ধরতে হবে 23,000 টাকার কাছাকাছি, কিন্তু আমাদের এটা 23,000 টাকার এটা আমাদের টোটাল প্রফিট আমাদের ধরতে হবে। এটা 90 দিনের কেস বলছে। আমরা যদি এটা আরও বেশি দিন রাখেন তাহলে কিন্তু আপনার আরও প্রফিট হবে, যত ওয়েট বাড়বে তত আপনার প্রফিট হবে, এবং এখানে মার্কেটের মুরগির দাম ওঠানামো করে থাকে, সেই হিসাবেও কিন্তু একটা হিসাব আপনাদের পড়বে, তো এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। তো আমরা এটা 90 দিনের হিসাব করলাম, 90 দিনে আপনার 23,000 টাকার মতন প্রফিট আসতে পারে। তো এখানে যদি আমরা টোটাল, এটা টোটাল আমাদের রেভিনিউ হলো। তো এখানে যদি আমরা প্রফিটের কথা বলি, 90 দিনের শেষে যদি প্রফিটের কথা বলি, তো এখানে আমাদের প্রফিট আসছে, ধরুন আপনার তো বারবার বাচ্চা তো কিনতেই হবে, তো এখানে আমাদের 3,500 টাকার বাচ্চা কিনেছিলাম, তার সঙ্গে আমরা এখানে 90 দিনে 14,500 টাকার খাই গেছিলাম, তাহলে এখানে আমাদের আসছে কত, 18,000 টাকার মতন আমাদের টোটাল কস্ট আসছে। ওখানে আমরা ঘর তৈরির কস্ট আর লেবার খরচাটা বাদ দিচ্ছি, আপনি লেবার ধরুন আর ঘরের খরচাটা আমি বাদ দিচ্ছি, তো এখানে আমাদের 18,000 টাকা টোটাল কস্ট আসছে, এবং 18,000 টাকা এখানে আমাদের তাহলে টোটাল 23,000 টাকা প্রফিট হয়েছিল, তাহলে 23,000 মাইনাস 18,000, তাহলে এখানে আমাদের টোটাল আসছে কত, 5,000 টাকা। আপনার 90 দিনের শেষে আপনার 5,000 টাকার মতন প্রফিট আসবে। ফার্স্ট টাইম যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন তখন আপনার 5,000 টাকার মতন প্রফিট আসবে, আপনার লেবার বাদ দিয়ে, সমস্ত কিছু বাদ দিয়ে। এটা হচ্ছে আমরা 90 দিনের, বারবার বলছি, আপনারা যদি এটা 1 বছর রাখেন তাহলে কিন্তু এর হিসাবটা সম্পূর্ণ আলাদা হবে। আমরা যে কস্ট হিসাব করলাম, এই কস্ট পেলে আপনারা 1 বছরেরও হিসাব করতে পারেন। আচ্ছা, তো চলুন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনাদের 90 দিনের শেষে 5,000 টাকার মতন প্রফিট আসবে। তো আপনাদের টোটাল যদি আমরা 3 মাস ধরে ধরলাম, আপনাদের 4 বার করবেন, 4 বার করলে তাহলে আপনারা টোটাল ওই 4-5 20,000 টাকার মতো আপনার টোটাল বছরের শেষে আপনি প্রফিট পাবেন। এবং এখানে আরেকটা জিনিস বলবো, 100 মুরগির আপনারা হিসাব একদমই করতে যাবেন না। আমরা যদি পুরো 100 মুরগি আনেন তাহলে মিনিমাম আপনাদের 80টা মুরগির হিসাব করতে হবে, বা 90টা মুরগির হিসাব করতে পারে। কোনো ক্ষেত্রে রোগ বা মর্টালিটি, যে কোনো ক্ষেত্রে কিন্তু 10টা মুরগি বা 5টা মুরগি মারা যেতে পারে। আমরা অ্যাভারেজ 10টা মুরগি ধরলাম। তো আমরা যখন মুরগি কিনবেন, আপনারা 110টা বা 120 পিস মুরগি কিনে রাখবেন, তবে আপনি 100 গড়ের হিসাবটা পাবেন। আপনি যদি 100 মুরগি কেনেন, তাহলে সেখান থেকে যদি আপনার 10টা মুরগি মারা যায়, তাহলে আপনার 90টা মুরগি হয়ে যাবে। তো এই ব্যাপারটাকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আপনাদেরকে অবশ্যই 110টা বা 120টা মুরগি এনে পুষতে হবে, এবং তখন আপনাকে 100 মুরগির একটা হিসাব করতে হবে। নেক্সট হচ্ছে আমরা ডিমের জন্য মুরগি করবো এবারে। ডিমের জন্য আপনারা কীভাবে মুরগি করবেন, তো ডিমের জন্য মুরগি করতে গেলে আপনাকে আমি যদি ডিমের জন্য মুরগি করতে চান, তাহলে আপনার ধরুন না, ডিমের ক্ষেত্রে আপনাকে 5 মাস কিন্তু পুষতে হবে, 5 মাস। আফটার 5 মাস কিন্তু আপনাকে ডিমের জন্য মুরগি পুষতে হবে। 5 মাস পর থেকে কিন্তু মুরগি ডিম দেওয়া কিন্তু স্টার্ট করবে আপনার। তো 5 মাস কিন্তু আপনার একটা মুরগি, আমরা যদি গড় ধরি মুরগির, ধরুন মুরগির বাচ্চার দাম নিয়ে, আচ্ছা মুরগির খাবার, মুরগির ভ্যাকসিন নিয়ে, এই সমস্ত কিছু নিয়ে যদি আমরা একটা খরচা ধরি, তাহলে এখানে আমাদের 300 টাকা, আর তার সঙ্গে এখানে আমরা 35 টাকা ধরে নিচ্ছি, তাহলে এখানে এখানে আমরা 300 টাকা, এখানে 300 টাকা, তার সঙ্গে এখানে আমরা 25 টাকা ধরে নিই, তাহলে এখানে টোটাল আমাদের 325 টাকা এখানে টোটাল 5 মাসের খাবার, ভ্যাকসিন, মেডিকেল খরচা বা অন্যান্য বাচ্চা কেনার খরচা মিলিয়ে টোটাল 325 টাকার মতন আপনার পড়বে। তাহলে এখানে 325 টাকার মতন আপনার পড়বে। তো এখানে যদি আমরা টোটাল আপনার বাচ্চা নিয়ে 325 টাকার মতন পড়বে। তো আপনার 100 মুরগি রয়েছে, একটা মুরগির পিছনে 325 টাকা পড়বে, তাহলে এখানে 100 মুরগির পিছনে আপনার এখানে 32,500 টাকার মতন খরচা পড়বে। কত খরচা পড়বে? 32,500 টাকার মতন এখানে আমাদের টোটাল খরচা আসবে 5 মাসে, তাদের মুরগির বাচ্চা কেনা, মুরগির খাবার, মুরগির ভ্যাকসিন, মুরগির অন্যান্য খরচা মিলিয়ে 32,500 টাকার মতন আমাদের 5 মাসে খরচা পড়বে। 5 মাস পর থেকে আমাদের ডিম দেওয়া শুরু করবে। তো 100 মুরগির ক্ষেত্রে আমরা একটা গড় ধরেছি যে 100 মুরগির ক্ষেত্রে তারা 100 মুরগি 70টা থেকে 75টা তারা ডিম দেবে একদিনে। 100 মুরগি 70টা থেকে 75টা তারা ডিম দেবে। তো আমরা এখানে ধরছি 100 মুরগি দিনে 70টা করে আপনার ডিম দিচ্ছে। তো এখানে আমরা যদি 30 দিনে ধরি, তাহলে এখানে আমাদের হিসাবটা এমনই আসবে, তাহলে 30 দিন ইন্টু আমরা এখানে 70টা করে ধরছি, তাহলে এখানে আমাদের 2100টা টোটাল ডিম আসছে মাসের শেষে। তাহলে 2100টা ডিম ইন্টু যদি আমরা বর্তমানে এখন আমাদের ডিমের এখন বর্তমান দাম চলছে ধরুন না 6 টাকা করেই আপনারা ধরুন, 6 টাকা করে যদি ডিম হয়, তাহলে এখানে আমাদের 12,600 টাকার মতন আমাদের এখানে প্রথম লটে 12,600 টাকা আমাদের প্রথম লটের কিন্তু ডিম এখানে আপনি পাবেন, 12,600
600 টাকার মতন আপনি এখানে মাসের শেষে কিন্তু এখানে আপনি প্রফিট পাবেন, কারণ আপনি এখানে 5 মাস খাইয়েছেন, 5 মাস বাচ্চাবেলা থেকে আপনি পুষেছেন, তার কারণেই কিন্তু আপনার এই ধরুন না এতটা আপনার কস্টিং গিয়েছে। তারপরের লট থেকে যখন আপনি শুরু করবেন, তারপরের লট থেকে কিন্তু আপনার আপনার এই যে আপনি যে প্রথম যে খরচাটা করেছেন সেটা থেকে কিন্তু মাইনাস হতে থাকবে। তো আপনি ধরুন 32,500 টাকা ধরুন আপনি প্রথম খরচা করেছিলেন, আমার 12,600 টাকা ধরুন আপনার প্রফিট হয়েছে, তাহলে আপনার ওই 19,900 টাকার মতন আপনি কিন্তু এক মাসের প্রথম মাসের শেষে কিন্তু লসে থাকবেন। তারপর যখন আপনার মুরগি ডিম পাড়তে থাকবে তখন কিন্তু আপনার এই লসটা কভার হয়ে যাবে এবং আপনি প্রফিটে চলে আসবেন। তো আপনাকে অবশ্যই বাচ্চাবেলা থেকে 5 মাস পর্যন্ত একটা মুরগির পিছনে 300 টাকার মতন খাবার খরচা হবে। তো আপনি 100 মুরগি খাবে, তো আপনার ওই 32,500 টাকা সমস্ত মিলিয়ে, খাবার, ভ্যাকসিন মিলিয়ে, বাচ্চা মিলিয়ে খরচা আসবে 300। তো আপনাদেরকে হিসাবটা দিলাম, তো বুঝতে পারলেন। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কীভাবে আপনারা কী করবেন, কত কী খরচা হতে পারে। ঠিক আছে, আপনাদের মাংসের জন্য বললাম এবং ডিমের জন্যও বললাম, আপনারা একটা গড় একটা হিসাব আপনারা পেয়ে গেলেন। এবং নেক্সট আপনারা যদি দুরকমই করতে চান, আপনারা ধরুন দুরকম করতে চান, আপনারা দুরকমও করতে পারেন। দুরকম করলে একটু হয়তো বেশি কস্টলি বা বেশি একটু খরচা পড়বে। তো এক্ষেত্রে আপনারা আরও এই যে কস্ট আমাদের বললাম, এর সঙ্গে এই যে যেরকম 32,500 টাকাটা আপনাকে 33,000 ধরতে হবে, ওইটা আমাদের 57,000 টাকার মতন হয়েছিল, ওটা আমরা 58,000 টাকার মতন টোটাল ধরলাম। তো এরকমভাবে অ্যাভারেজ গড় আপনাদেরকে ধরতে হবে এবং সব ক্ষেত্রে তো সঠিক আপনার খরচ আসেন, এটা আমরা একটা গড় অ্যাভারেজ ধরেছি। তো এর থেকে হয়তো বেশিও খরচ হতে পারে, এর থেকে হয়তো কমও খরচ হতে পারে। তো আপনি যেখান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন সেখান থেকে অবশ্যই আগে আইডিয়া নিন, তারপর সেটাকেই ফলো করুন এবং এখান থেকে একটা আমরা বেসিক নলেজ পেয়ে গেলেন। তো আপনারা যারা কমার্শিয়ালভাবে মুরগি পালন করতে চান, তো অবশ্যই আপনারা কমার্শিয়ালভাবে যদি করতে চান, অবশ্যই আপনারা আমাদের এই প্লে লিস্টটা ফলো করুন, একটা বেসিক নলেজ পেয়ে যাবেন এবং অবশ্যই আপনারা প্রশিক্ষণ নিয়ে করুন। তো দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। আপনারা যারা ছাগল ও গরু পালনের একটা বেসিক নলেজ প্রশিক্ষণ নিতে চান, তো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের প্লে লিস্ট গিয়ে ভিডিওগুলি ওয়াচ করতে পারেন। ধন্যবাদ।